এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সবাই এগিয়ে আসুন, এখন আরতি হবে। তুমি চিরকাল আমার চাওয়ার আগে আমাকে সবটা দিয়েছো ঠাকুর, সুখ, শান্তি, আনন্দ সব। এবার শুধু আমার মাকে আমার সামনে এনে দাও না ঠাকুর, আমি যেন খুব তাড়াতাড়ি আমার মাকে খুঁজে পাই। আর রক্তিমবাবু আর ওনার পরিবারের সাথে কারোর কোনো ক্ষতি না হয়, এছাড়া আমার আর কিচ্ছু চাই না, কিছু না। ডক্টর মিশ্র এতবার ফোন করছেন কেন? তাহলে কি পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল? ফোনটা ধরে নাও, দরকারি ফোন হতে পারে। হ্যালো, হ্যাঁ ডক্টর মিশ্র বলুন, পেশেন্ট কেমন আছে এখন? এই ডালি শোনো, ফোনে সবটা বলা সম্ভব নয়, পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। তুমি একবার তাড়াতাড়ি এখানে চলে এসো। হ্যাঁ, কিন্তু আজ তো আমার পক্ষে আসা সম্ভব নয়। মানে আশ্চর্য! আরে বলছি তো একজন পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল। আরে তুমি তো জানো যে এখানে স্টাফ কম, তারপরে এই কথা বলছো কি করে? সংসারের প্রতি যদি এত মায়া মোহ তোমার থাকে তাহলে এই কাজ তোমার নেওয়া উচিত হয়নি। আশ্চর্য! চিকিৎসালয় থেকে ফোন? হ্যাঁ, আসলে একজন পেশেন্টের খুব ক্রিটিক্যাল অবস্থা, তাই আর কি। ও, তাহলে যাও। মানুষের সেবায় কখনো গাফিলতি করতে নেই। না না মা, আপনাকে একা ছেড়ে আমি যেতে পারবো না। আরে বাবা, আমার কিচ্ছু হবে না, তুমি যাও, আমি রক্তিমকে কিচ্ছু বলবো না। দেখো, অসুস্থ মানুষকে সেবা যদি তুমি না করো তাহলে যে পাপ হবে মা। আরে বাবা, আমি তো মন্দিরে আছি আর বাড়িটাও কাছে, পুজো শেষ হয়ে গেলে আমি চলে যেতে পারবো। কিন্তু তুমি যাও, তুমি যাও। আচ্ছা বেশ, বলছি আপনি সাবধানে ফিরবেন কেমন? আর পৌঁছে আমাকে একটা ফোন করে দেবেন। দেবো। আসি। এসো মা, সাবধানে। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না। আর্য, আমি যতক্ষণ না বাড়ি ফিরবো ডালি আর রক্তিম যেন ফোনে একদম না কথা বলতে পারে, এটা তুই দেখবি। ডালি, যে থাপ্পড়টা তুমি আমাকে আর আর্যকে মেরেছো গালে, তার দ্বিগুণ আমি তুলে নেব। আই এম এক্সট্রিমলি সরি ডালি, তখন রাগের মাথায় তোমার সাথে ওইভাবে কথা বলে ফেলেছি। আসলে এত টেনশনে ছিলাম না যে মাথা ঠিক রাখতে পারছিলাম না, আর এদিকে কিছুই সামাল দেওয়া যাচ্ছিল না, তাই ওইভাবে তোমাকে ডেকে এনেছি। না না, আমিও বুঝতে পেরেছি, আমারই আগে আসা উচিত ছিল, কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না। যাকে, পেশেন্টের এখন কি অবস্থা? এই যে নতুন পেশেন্ট এসেছে, সে এমন একটা মেডিসিন খেয়ে ফেলেছে যার সাইড এফেক্টে ক্রমাগত ব্রিদিং প্রবলেম হচ্ছে। তুমি দেখবে, চলো ডালি, এসো। আপনারা কেউ আসুন, ডাক্তারবাবু কে আছেন? আসুন। কোথায় কষ্ট হচ্ছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে? একটু দেখুন না, একটু দেখুন না। এক সেকেন্ড, আপনি কি ওষুধ খেয়েছেন? নামটা মনে আছে আপনার? না না, আমাদের কাছে অত টাকা পয়সা নেই দিদি, তাই কোনো হাসপাতালে ভর্তি করতে পারিনি। তো
কোনো রকমে এখানে নিয়ে এসেছি। আমার স্বামীকে একটু বাঁচান। আচ্ছা আচ্ছা, আমরা দেখছি, আমরা চেষ্টা করছি। আপনি প্লিজ প্লিজ শান্ত হন। বলছি আপনি একটু জোরে জোরে শ্বাস নিন তো, জোরে জোরে শ্বাস নিন। ডক্টর প্লিজ দেখুন। হ্যাঁ আমি দেখছি। ডালি তুমি ওষুধটা বানাও। হ্যাঁ জোরে জোরে শ্বাস নিন তো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। 2 ঘন্টা হয়ে গেল, এবার শুরু হবে আসল নাটক। রক্তিমবাবুকে একবার জানাতে হবে আমি চিকিৎসালয়ে এসেছি। ওভাবে মন্দিরে মাকে এক হাত ছেড়ে আসাটা ঠিক হলো না। আমার না আগেই ফোন করে দেওয়া উচিত ছিল। দিদি ভাই, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। একটু অপেক্ষা করুন, ঠিক হয়ে যাবে। ঋষভ, এইটা যেটা আমরা প্ল্যান করেছিলাম, যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা প্ল্যান করা হয়েছিল, সেই স্ট্র্যাটেজিতে কিন্তু আমরা খুব একটা সফল হইনি আগের বার। অদ্ভুত, ফোনটা কেটে দিচ্ছে কেন? এ কি, রক্তিমবাবু বারবার আমার ফোনটা কেটে দিচ্ছেন কেন? তাহলে কি উনি আমার উপর রেগে গেলেন আমি মাকে একা ছেড়ে এসেছি বলে? মা ঠিক আছেন তো? আর কিছু যদি প্রশ্ন থাকে ঋষভ আমাকে করে নিতে পারিস কিন্তু। হ্যাঁ, প্রশ্নই প্রশ্ন। হ্যাঁ, কি হলো? আস্তে 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 নিঃশ্বাস নিয়ে নিন। কি হয়েছে, কি হয়েছে? বড় দাদা বাবু, অপরাধ হয়ে গেছে বড় দাদা বাবু। কি হয়েছে? কি এই কর্তামা মন্দিরে পুজো দিতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। সে কি? এইবার প্রমাণ লোপাট করার পালা। ব্যাস, প্রমাণ হাফিস। এরপর ডালি হাজার চেষ্টা করেও প্রমাণ করতে পারবে না যে ও কল করেছিল। মা, 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 শুনুন, শুনুন, শুনুন প্লিজ। মা, 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 চুপ করো। তুই একটা কাজ কর, জল নিয়ে আয়। কি হয়েছে তোমার? মা, মা, সারা দাও না। মা, ভাইদা, এই নে জল, জল আমি ধরছি। মা, এই জন্য আমি বারবার বারণ করেছিলাম উপোস করতে। এমনি শরীরটা দুর্বল, না খেয়ে আরো দুর্বল হয়ে গেল। রক্তিমবাবু, মায়ের কিন্তু বাড়ির বাইরে একা যাতায়াত করাটা কিন্তু নিরাপদ নয়। প্লিজ এটা একটু মেনটেন করুন। একা মানে কি বলছো তুমি আর্য? তুমি আমাকে বলেছিলে না যে ডালি মাকে নিয়ে মন্দিরে এসেছেন? হ্যাঁ, ওনার তো মায়ের সাথেই আসার কথা ছিল। জানি না উনি কোথায় গেছেন। সত্যি তো, ডালি কোথায়? ডালি!
মনি মাকে ধর, মাকে ধর। মা ডালি, ডালি, মা ও মা ডালি, মা গো। ডালি, ডালি কোথায় গেল? আরে দাদা তুই এখন ডালির খোঁজ ছাড়, মায়ের কি অবস্থা, আমাদের মাকে সুস্থ করতে হবে তো। মা একটা কাজ কর, অ্যাম্বুলেন্সকে ফোন কর। আমি ফোন করছি। মা মা মার কি হয়েছে কি বনি? সর্বনাশ করেছে। হাসপাতালে নিয়ে গেলে তো ডাক্তার বুঝে যাবে পুরোটাই নাটক। তুই বেশি বাড়াবাড়ি করা যাবে না। মা প্লিজ, মা প্লিজ চোখটা খোলো মা। মা আমার সাথে কথা বলো মা। মা চোখটা খোলো মা। এই দেখো তোমার রক্তিম তোমার চোখের সামনে। হ্যাঁ রক্তিম, আমি 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 দেখে ওনাকে এটা খাইয়ে দিন। একটু জল। এত দেরি হয়ে গেল, রক্তিমবাবু এখনো ফোন ধরছেন না, কল ব্যাক করছেন না। কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। এবার কি করব? মা ঠিক আছেন কিনা সেটা সেটা জানবো কি করে? ডালি, আমাদের জড়িবুটি মনে হয় কাজ করছে। দেখো পেশেন্ট ঘুমিয়ে পড়েছে। অনেক কষ্টের পরে দিদি ঘুমিয়েছে, তার মানে কি ওর শরীরটা ঠিক হয়ে যাচ্ছে? ও সুস্থ হয়ে যাবে বলুন? দেখুন এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না, কারণ উনি এখনো সুস্থ হননি। আমরা একটা কড়া ডোজের ওষুধ দিয়েছি, তাই ঘুমিয়ে পড়েছেন, কিন্তু ওনার আসল রোগের চিকিৎসা এখনো শুরুই হয়নি। দেখুন উনি কি ওষুধ খেয়েছেন সেটা জানা খুব জরুরি। আপনি প্লিজ সেটা জোগাড় করার ব্যবস্থা করুন। হ্যাঁ, আপনি ওষুধের প্যাকেটটা নিয়ে আসতে পারবেন? উনি যে কি খেয়েছেন আমি কিছু জানি না বাবু। না না, আপনি এভাবে ভেঙে পড়বেন না, আমাদের না আগে ওষুধের নামটা জানতে হবে। দেখুন আজকাল অনেক ওষুধই ভেজাল মিশিয়ে কম্প্রোমাইজ করে বানানো হচ্ছে, আর তার জন্য পেশেন্টের এরকম অবস্থা হচ্ছে। তাই আমরা সাধ্যমতো চেষ্টা করবো ওনাকে সুস্থ করে তোলার, চিন্তা করবেন না। হ্যাঁ শুনুন প্লিজ, আপনি কান্নাকাটি করবেন না। আপনি যদি চান তাহলে আজকে রাতটা ওনার কাছে থাকতে পারেন, ঠিক আছে? আমরা দেখছি তো, সাধ্যমতো চেষ্টা করছি ওনার কি উন্নতি করা যায়। সব ঠিক আছে। এই ডালি একবার শোনো, বলছি ওনাদের যে অবস্থা তাতে বোঝা যাচ্ছে যে ওনারা টাকার জোগাড় করতে পারবেন না। যা করার আমাদেরই করতে হবে, ওনাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। বলছি ডক্টর, আমাকে না এই মুহূর্তে মানে বেরোতে হবে, এমার্জেন্সি আছে একটু। ও হ্যাঁ ঠিক আছে, তুমি এখন এসো। আর শোনো, কি ব্যবস্থা হলো সেটা কিন্তু আমাকে ফোনে জানিও। এসো। ভগবান জানে ওদিকের কি অবস্থা। মা যেন সুস্থ থাকে ঠাকুর, তুমি দেখো ওনার যাতে কোনো রকম বিপদ না হয়, তুমি দেখো। জল দে তাড়াতাড়ি। আচ্ছা আপনাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, একজন বয়স্ক মানুষকে একা একা মন্দিরে পাঠিয়ে দিয়েছেন। কারিগরি টাকা থাকলেই শুধু হয় না, মায়ের কদর করতে জানতে হয়, বুঝলেন? তবে উনি একা কিন্তু আসেনি, ওনার সাথে একজন মেয়ে এসেছিল। ওই তাকে তো দেখতে পাচ্ছি না। ভুল বুঝছেন আপনারা। আমার ছেলেমেয়েরা আমার যথেষ্ট খেয়াল রাখে, আমাকে ভালোবাসে, আমার গায়ে আঁচ লাগতে দেয় না। আপনি তো সে কথা বলবেনই। কোন মা তার সন্তানের দুর্নাম করে বলুন তো? যান সাবধানে বাড়ি নিয়ে যান। আর শুনুন, দয়া করে ওনাকে একা একা বাইরে বেরোতে দেবেন না। ওঠো মা, ওঠো ওঠো ওঠো। চশমাটা পরে নাও, চশমাটা পরে নাও। ঠিক আছে দাদা, যাই বল না কেন, ডালির কিন্তু এই লোক দেখানো ভালো মানুষটা এখনো গেল না। মানে মা যেভাবে অসুস্থ হয়ে পড়েছে, এটা যদি আমরা জানতে না পারতাম, এটাও জানতে পারতাম না যে ডালি মা কিভাবে একা ফেলে রেখে চলে গেছে। আরে বাবা দিদি, তুই আগে থেকেই বৌদিকে কেন ভুল বুঝছিস? বৌদি হয়তো সত্যি করেই কোনো কাজে। কিসের কাজ বলতো? কিসের কাজ? উনি তো নিজের রেসপন্সিবিলিটি নিয়েছিলেন মাকে এখানে নিয়ে আসার জন্য। ডালি একটা সামান্য দায়িত্ব নিয়েছিলেন, একটা সামান্য দায়িত্ব উনি পালন করতে পারলেন না। ডিসকাস্টিং,
বড় বড় কথা বলেন, কাজ দেখাচ্ছেন। চল মার চটিটা কোথায় দেখা, চটিতে দেখ, চটিটা চল। কেউ তো নেই নিচে। হিরু কাকা, বলো বৌদিমণি। শোনো একটু। হ্যাঁ বলছি, মা মন্দির থেকে বাড়ি ফিরেছে? আর বলো না বৌদিমণি, হার যা কেলেঙ্কারি হয়েছে না, মন্দিরে পুজো দিতে গিয়ে কর্তা মা অজ্ঞান হয়ে গেছে। কি? হ্যাঁ, ওই তো দাদা বাবুরা ঘরে নিয়ে এসছে। আচ্ছা, সবাই কোথায় এখন? ওই তো ওই বড় দাদা বাবুর ঘরে। আচ্ছা। মা, এখন কেমন বোধ করছো? ভালো লাগছে তো এখন? হ্যাঁ রে বাবা, অত চিন্তা করিস না, আমি ঠিক আছি। আচ্ছা মা, ডালি তো তোমার সঙ্গেই মন্দিরে গেছিলেন তাই না? তাহলে তোমায় একা ফেলে রেখে উনি হঠাৎ কোথায় চলে গেলেন? মা, আপনি ঠিক আছেন? মা, দাঁড়ান। মা, আমি আপনার উপরে ভরসা করে মাকে মন্দিরে পাঠিয়েছিলাম, আপনি ওখান থেকে ইরেসপন্সিবলের মতো হঠাৎ করে উধাও হয়ে গেলেন। কি এমন ইম্পর্টেন্ট কাজ এসেছিল যার জন্য আপনি মাকে বাড়ি ছেড়ে দিয়ে যেতে পারলেন না কাজে? ওকে কিছু বলিস না বাবা, আমি তো। না মা, তুমি আর একটাও কথা বলবে না, কোনোভাবে ডালিকে সাপোর্ট করবে না। আজ ওনাকে জবাব দিতেই হবে যে কেন উনি এরকম দায়িত্ব জ্ঞানহীনতার কাজ করলেন। ওয়াই? দাদা, দায়িত্ব জ্ঞানহীনের মতো নয়, নিশ্চয়ই ডালির কোনো দরকার ছিল। সেটাই তো জানতে চাইছি আমরা। আমরা সবাই জানতে চাইছি কি এমন বড় কাজ ছিল যেটা মায়ের সেফটির থেকেও বড়। আই ওয়ান্ট টু নো দ্যাট। কি ব্যাপার বলো তো ডালি, মুখে এইভাবে কুলু পেটে দাঁড়িয়ে আছো কেন? কোথাও গেছিলে সেটা বলো। আসলে রক্তিমবাবু, আজকে দাতব্য চিকিৎসালয়ে একজন পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল, আর তাই ডক্টর মিশ্র আমায় ফোন করেছিলেন। আমি তাহলে গতকাল রাতে কেন বড় বড় লেকচার দিলেন যে আপনি কাজে যাবেন না, আপনি ছুটি নিচ্ছেন, আপনি মায়ের সেবায় রত থাকবেন, আপনি মায়ের সাথে যাবেন মন্দিরে? কেন বললেন? ডালি, আপনি তো বারবার করে প্রমাণ করে দিচ্ছেন যে আপনার উপরে ভরসা করে আমি ভুল করছি বারবার। বিশ্বাস করুন রক্তিমবাবু, আমি যেতে চাইনি, আমি বারবার ফোন কেটে দিচ্ছিলাম, কিন্তু তারপর মাই আমাকে যেতে বললেন। হ্যাঁ, যেতে তো বলবেনই, যেতে তো উনি বলবেনই, কারণ আপনার মতো তো উনি স্বার্থপর নন, একটা সেলফ সেন্টার্ড মানুষ নন উনি। আপনি যখন দাতব্য চিকিৎসালয়ে গেলেন একবারের জন্য আমাদের ইনফর্ম করতে পারলেন? এতটা কেয়ারলেস কি করে হন আপনি ডালি? আসলে একটু তাড়াহুড়ো ছিল তাই আমি বেরিয়ে গেছি। কিসের তাড়াহুড়ো? আমি পৌঁছানোর পর আপনাকে ফোন করেছিলাম, কিন্তু আপনি ফোন কেটে দিয়েছেন। ফোন করেছিলেন? মিথ্যা কথা বলছেন আপনি। আমি মিথ্যা বলছি না, আমি সত্যি বলছি, আমি ফোন করেছিলাম আপনাকে। দেখান আমাকে। এই তো না না না, তুই মাঝখানে একদম কথা বলবি না। আপনি দেখান, আপনি দেখান আমাকে। এটা কি করে হয়? আমি তো ফোন করেছিলাম। এক সেকেন্ড, আমি দেখাচ্ছি। থাক, আপনাকে আর মোবাইল দেখিয়ে কৈফিয়ত দিতে হবে না। আপনি যে নির্দোষ সেটা আলাদা করে প্রমাণ করতে হবে না। উই নো এভরিথিং। ডালি, তোর যদি কাজই থাকতো তুই আমাকে বলতে পারতি, আমি মাকে নিয়ে যেতাম, তাহলে তো এই বিপদটা হতো না। ভাগ্যিস ভাগ্যিস ঠিক সময় সে হিরোদা আমাদের খবরটা দিয়েছিল, নাহলে মার আরো বড় ক্ষতি হয়ে যেতে পারত। আমরা গিয়ে কি দেখলাম জানেন? মা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর বাইরের 4টে লোক আমাদের পরিবারের নামে বদনাম করছে, আমাদের জ্ঞান দিচ্ছে যে আমরা ইরেসপন্সিবল, আমরা মাকে ভালোবাসি না। একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে ডালি, যে আপনি মাকে বা আমাদের পরিবারকে দেখে রাখতে পারছেন না। আপনি অপারগ, আপনি ফেলিয়ার।
তাতে আজকে থেকে আপনাকে আর মায়ের কোনো কাজ দেখতে হবে না বা কোনো সেবা করতে হবে না, যা করার আমরা করব। বেশ, আপনি যা চান তাই হবে। আমাকে শুধু মাকে একবার দেখতে দিন। মা, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমরা সবাই আছি এখানে, আপনি আসতে পারেন। প্লিজ ঋষভ, মাঝখানে কথা বলবি না প্লিজ। আপনি আসতে পারেন, ফোনটা দিন আমার প্লিজ। দাঁড়াও, বড়মা তুমি?